আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশাল সফরে এক কর্মসূচিতে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আর জনগণ পাশে থাকলে দেশের স্বার্থে কাজ করে যাবে বিএনপি, কোনো বাধাই আটকাতে পারবে না। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণাঞ্চলে এটি তারেক রহমানের প্রথম সফর। রাজধানী থেকে সকালে সড়ক পথে যাত্রা শুরু করেন তিনি। যাত্রাপথে পদ্মা সেতু প্রথমবারের মতো পাড়ি দিলেন প্রধানমন্ত্রী। ভ্রমণ পথে বিভিন্ন জেলায় তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ। গরু নদীতে পৌঁছে পুনর্খনন করা সরিকল বাটাজোর খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে আর বাকি 5-7 জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর পরিষ্কার গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই। এরপর ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সরকারের লক্ষ্য শুধু স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া নয়, বরং একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার বক্তব্য আমি শেষ করছি ইনশাআল্লাহ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, বরিশাল।